मूसा पैगम्बरेर জামানায় একজন আল্লাহর বান্দা ছিল, একজন আল্লাহর ওলি কামেল। मूसा पैगम्बरेर জামানার মধ্যে ওই আল্লাহর ওলির কাজকর্ম ছিল। দুনিয়ার কোনো খাওয়ার চিন্তা নাই, দুনিয়ার কোনো পড়ার চিন্তা নাই, দুনিয়ার কোনো লাভ লালসার চিন্তা নাই। এই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি কামেল বান্দা অনবরত আমার মাওলার গুণগান জিকির আজগার করে। আল্লাহরে ডাকে আল্লাহ 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 আল্লাহ, অনবরত আল্লাহর পাগল বান্দা শুধু আল্লাহরে ডাকে, আল্লাহর গুণগান করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর শুকরিয়া গুজার করে। এই ওলিয়ে কামেল কোনো এক জঙ্গলের মধ্যে বাজান তিনি পদার্পণ করেছে। ওই আল্লাহর ওলি সদা সর্বদা আমার মালিকের জিকির করে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার মাওলায় বলে, রে গোলাম, আমি আল্লাহর স্মরণ কর, আমি আল্লাহর যদি স্মরণ করো বান্দা, আমি মাওলা আমি নিজেও তোমাকে স্মরণ করি। বান্দা তুই যদি আমার একবার ডাকো, ও বান্দা আমি তোমার ডাকে ৭০ বার বলি লাব্বাইকা আবুদি। বান্দা আমি হাজির, ও বান্দা আমি হাজির। বান্দা কি হয়েছে তোমার বলো না, ও বান্দা তোমার কি প্রয়োজন, বান্দা আমি মালিকের কাছে বলো না। ও বান্দা তোমার কি লাগবে, বান্দা তুমি বলো। ও বান্দা আমি আল্লাহর বান্দারে অভাব নাই, আমি আল্লাহর বান্দারে অভাব নাই। বান্দা শুধু চাই দেখ, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। কিন্তু আমরাই তো চাইতে জানলাম না, ডাকতে জানলাম না, ওই মাওলারে ডাকতে জানলাম না। মাওলারে ডাকতে জানি না, চাইতেও জানি না। মাওলা শুধু বলে, দেখ বান্দা আমি তোকে দেওয়ার জন্য অনবরত তোর ঠোঁটের দিকে তাকায় থাকি। বান্দা কখন আমারে মালিক বলে ডাক দিবে, আল্লাহ বলিয়া ডাক দিবে, আর আমি বান্দার ডাকে সারা দিব। এরে দুনিয়ার মানুষ, হ্যাঁ আল্লাহর গোলামেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আমার আল্লাহর দরবারে অভাব নাই। একটা বার চাওয়ার মতো চাইয়েই দেখো, একটা বার চাওয়ার মতো চাও। এরে আমার ভাই, এ যুবক, আল্লাহ তাআলার ওই আবেদ বান্দা, আল্লাহ তাআলার ওই কামালিয়াত বান্দা, আল্লাহ তাআলার ওলি বান্দা, উনি অনবরত আল্লাহর পাগল, শুধু আল্লাহ 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 বলে ডাকে। যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় তাদের মুখটা বাজান মিষ্টিতে ভরপুর হয়ে যায়। এই জন্য আমার মালিকরে ডাকা লাগবে। রাইতে ডাকো, দিনে ডাকো, গোপনে ডাকো, ওপনে ডাকো, বসা অবস্থায় শোয়া অবস্থায় ডাকো, আমার মাওলারে শুধু ডাকো। আমার মাওলা যদি তোমার ডাক একটা বার পছন্দ করে বান্দা কপাল খুলে যাবে। কিন্তু অলৌকিক ঘটনা তাকাইয়া দেখো, ওই আল্লাহর বান্দা ভিমরুল কামড়াইতেছে, যাকে আমরা ভিমরুল মৌমাছি বললা, যাকে বললা বলে ভিমরুল বলে মৌমাছি বলে, এই মৌমাছি অনবরত ওই আল্লাহর শরীরের মধ্যে হুল ফুটায়। অনবরত আল্লাহর শরীর, আল্লাহর ওয়ালির শরীরের উপরে হুল ফুটাইতেছে। আহারে, না না কোনো নড়াচড়া নাই, চিৎকার নাই। ওই যে অনবরত পোকা মাছি মৌমাছিগুলা কামড়াইতেছে, হুল ফুটাই শরীরে। তোমার আমার শরীরে 1 থেকে 2টা 3টা ভিমরুল যদি হুল ফুটায় দেয়, ওই মানুষ আর বেঁচে থাকে না, মানুষ মারা যায়। এত বড় পাওয়ার ওই ভিমরুলের হুলের মধ্যে। কিন্তু আল্লাহর ওলি
শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। ওলি যেই দিক দিয়ে যায়, আল্লাহর বান্দা যেই দিকে যায় ওই দিকে অনবরত ওই মৌমাছির চাক গিয়া শরীরের উপরে ফুল ফুটাইতেছে। বান্দা আহা উহা কিছুই নাই, বান্দার কোনো কান্না নাই, বান্দার কোনো কিছু নাই, পেরেশানি নাই, বান্দা ব্যথা অনুভব করে না, আহ কোনো চিৎকারও দেয় না, কোনো কিচ্ছু নাই। এর দুনিয়ার মানুষ ওই আল্লাহর ওলি শুধু জবান দিয়া একটা আওয়াজ জারি হয়, আল্লাহ 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 আল্লাহ। আমার ডাইনে আল্লাহ, আমার বামে আল্লাহ, আমার সামনে আল্লাহ, আমার পেছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, লা মাওজুদু ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ নাই, কেউ নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা, যেই বান্দা আমি মাওলারে স্মরণ করে, আমি আল্লাহ তার স্মরণ করি। তাকায়া দেখো, তাকায়া দেখো, আমরা তো কোনো কিছুর দরকার হইলে কারো কাছে চাওয়া বাদ দিই না। কত মানুষজনের কাছে গিয়া ধন্যা করি, ও আমার ভাই আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার দিয়া দেন। না দেওয়ার কারণে প্রয়োজনে সুদা টাকা নিবে, তাও নিবে, কিন্তু এই চাও আমার মালিকের কাছে চাও। এ দুনিয়ার ভাই বোনেরা, দুনিয়ার মুসলমানেরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। তোমার যা প্রয়োজন দিল থেকে একটাবার মালিকের কাছে চাও না। আমার মালিক তোমার মতো কিপটা না, আমার মালিক বখিল না, আমার মালিক বড় দেনওয়ালা, আমার মালিক বড় সনেওয়ালা, আমার মালিক বড় ধৈর্যওয়ালা। বান্দারে খাওয়ায় পড়ায়, বান্দা তারপরও গুনার কাজে ব্যস্ত। মালিক আমার রাগ করিয়া খাবার বন্ধ করে দেয় না। আমার মালিক বান্দার উপরে রাগান্বিত হইয়া খাবার বন্ধ নাই, পানি বন্ধ নাই, অক্সিজেন বন্ধ নাই। এই বান্দার জন্য রাত্রের অবস্থা খুব ভালো। রাত না দিলে বান্দা ঘুমাইতে পারতো না। রাতেরও অভাব দেয় না, বিশ্রামের ক্ষতি হবে। বান্দার ঘুমেরও অভাব নাই, বান্দার সমস্ত শরীর অটল হয়ে আছে। কিন্তু বান্দা এত নাফরমানি করে, আমার আল্লাহ এত সহজে রাগেন না, এত সহজে রাগেন না, এত সহজে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যহারা হন না। বান্দারে ছাড় দেয়, ছাড় দেয়। বান্দা তোরে আমি ছাড় দিলাম, দেখি তুই কত পাকনামি করতে পারো। এরা দুনিয়ার মানুষ রে আমার ভাই, রে যুবক, ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মুসা পয়গম্বরের জামানার ঘটনা মনে আছে আপনাদের? মুসা পয়গম্বরের জামানার ঘটনা। ওই আল্লাহর ওলি আল্লাহরে ডাকে, কিন্তু শরীরের উপরে অনবরত মৌমাছি হুল ফুটাইতেছে। কোনো সাউন্ড নাই, কোনো কিচ্ছু নাই, জবান দিয়ে একটা আওয়াজ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ডাইনি আল্লাহ, আমার বামে আল্লাহ, আমার খাওয়ানে আল্লাহ, আমার পরনে আল্লাহ, আমার আল্লাহ শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আল্লাহর নাম জুটতেছে বান্দা। আরে যুবক, দিলের কান লাগাইয়া শুনো, এমন একটা ঘটনা ঘইটা গেল। ওই রাস্তা দিয়া ওই দিন আল্লাহর পয়গম্বর মুসা নবী যাইতেছে। মুসা পয়গম্বর কোনো এক কারণবশত রাস্তা দিয়ে যাইতেছে, জঙ্গলার রাস্তা, জঙ্গল। এই জঙ্গলার রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে চোখের নজর পড়ে গেল। কি দেখা যায়? এত বড় ভীমরুলের চাক, অগণিত ভীমরুল মৌমাছি। শুধু কি তাই, আল্লাহর এক পাগল বান্দার শরীরের উপরে এমনভাবে জুলুম চালাইতেছে, আঘাত করতেছে, হুল ফুটাইতেছে। অথচ মুসা পয়গম্বর খেয়াল করে দেখলেন
ওই লোকটা কোনো আহা উহা কোনো শব্দ নাই, আহ উহ কোনো শব্দ নাই, কোনো দুঃখের প্রভাব নাই, দুঃখের কোনো প্রলেপ নাই, কিন্তু বান্দার জবান দিয়া আমার মাওলার নাম, আমার মাওলার নাম শুধু আল্লাহ 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 বলে ডাকে। একমাত্র আমার মাওলার ডাক দেয়, জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু ওই সময়ের মধ্যেও মৌমাছি হুল ফুটানো বন্ধ দেয় নাই। মুসা পয়গম্বর দেখে অবাক হয়ে গেলেন। অবাক ব্যাপার কি? এই দুনিয়ার মানুষগুলোকে অনবরত মৌমাছি না, একটা মশায় যদি কামড় দেয়, মশাই যদি হুল ফুটায়, নামাজের মধ্যে বাবা এমন এমন শব্দ শোনা যায়। কথা কোন কথা ঠিক কিনা? নামাজ বাদ দিয়াও মশা মারে। তাহলে মশার আঘাত কোনো মানুষ সহ্য করতে পারে না। একটা বিমরুল, যারা বিমরুল হুল ফুটাইছে যাদের শরীরে, তারা বোঝে বিমরুল এমন জিনিস যেই জায়গায় হুল ফুটাইয়া দেয় ওই শরীরের ওই জায়গায় ওই স্থানের মধ্যে ঘা হয়ে যায়, ঘা পর্যন্ত হয়। শুধু তাই না, ঘা হয়, ঘা। আল্লাহর ওলি তার শরীরের উপর দিয়া অনবরত বললা মৌমাছি এমনভাবে হুল ফুটাইতেছি। মুসা পয়গম্বর দেখে অবাক হয়ে গেল। ও আল্লাহ, তোমার দুনিয়ায় কত পাগল, তোমার দুনিয়ায় পাগলের অভাব নাই। কোন ধরনের পাগল তুমি মাওলা পালো? আল্লাহ তোমার কোন ধরনের ওলি কামেল? ও মাওলা, তোমার এই বান্দার শরীরে এত আঘাত, আঘাতের পর আঘাত, বৃষ্টির মতো আঘাত, তারপরও বান্দা কোনো নড়াচড়া নাই। ও মাওলা, তোমার কেমন পাগল রে, কেমন পাগল, তোমার নাম জবান দিয়ে ছাড়ে না। কেমন পাগল! আল্লাহর ডাকে আল্লাহ, কিন্তু মুসা পয়গম্বর সহ্য করতে পারলেন না। মুসা পয়গম্বরের মনের মধ্যে একটু দয়া হলো, দয়া, দেখি তার কোনো উপকার করা যায় কি না। মুসা পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেলেন। আরে আমার ভাই! মুসা পয়গম্বর এবার যখন সামনে গিয়ে সালাম দিলেন, আদান প্রদান হয়ে গেল, কথোপকথন শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও গো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আপনার শরীরে এত মৌমাছি কামড়ায়, হুল ফুটাইতেছে, আপনার কি ব্যথা লাগে না? ওলি ডাক দিয়ে বলে, না 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 রে, আমার ব্যথা নাই, নাই আমার ব্যথা নাই। বলে কেমনে সম্ভব? বলে তোমার চক্ষু দিয়া যা দেখো শুধু হুল ফুটাইতেছে, ফুটাইতেছে, তুমি যা দেখো এটাই সত্য। কিন্তু আমার মাওলার প্রেমে আমি পাগল, এমন পাগল। এই পাগল হওয়ার কারণে আমার শরীরের উপর দিয়া ঝড় যদি বাইয়া যায়, আমি আল্লাহর পাগল কোনো দিন টের পাব না। মাওলার প্রেমে পরে মন, মাওলার প্রেমে পরে মন, হইয়া যাও দিওয়ানা। ওই কবরে কেউ থাকবে না আমার আল্লাহ রব্বুল আলামিন। ওই কবরে কেউ থাকবে না
বিন সারা এই দুনিয়ায় কত নামডা জপলা জবান দিয়া এই জবান দিয়া ডাকো একবার আমার মাওলার নাম নিয়া এত আইলো মানুষ এত গেল কেউ তো ফিরায় আইল না ভাই তুমি আমি যাব চলে হঠাৎ করে দিব রওয়ানা यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এ বাবা হয়তো একদিন পরে যাব নাইতে একদিন আগেই চলে যাব কখন যাব কারো জানা নাই মরার আগে মালিকের নাম দিল ভরে আত্মা ভরে ডাকিয়া লও মাওলারে ডাকো ওই কবরে কেউ যাবে না মাওলা আর নবী ছাড়া আমার মায়ের নবী আমার আল্লাহ ব্যতীত ওই কবরে আর কেউ থাকবে না এর দুনিয়ার মানুষ রে আমার ভাই দিনের কান লাগায়া শুনো এইবার মুসা পয়গম্বর ডাকদা বলেন ও আল্লাহর ওলি আল্লাহর বান্দা ও আবিদকারী ইবাদত করনেওয়ালা আপনার মনে কি কোনো কষ্ট আসেনি কয় না আপনার মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি বলে না বলে তাইলে বলেন কোনো আশা আকাঙ্ক্ষা যদি থাকে আমি আপনাকে এই আশা আকাঙ্ক্ষা আপনার কোনো খেদমত করতে পারে কিনা কি লাগবে বলেন আপনি আমাকে মুসা পয়গম্বরকে ডাকতে বলে কি লাগবে আমারে বলেন মুসা পয়গম্বরের কাছে ও আল্লাহর বান্দা এইবার খেয়াল করবেন আল্লাহর বান্দা হঠাৎ করে চায়া ফেললেন এদিকে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি আমি আল্লাহরে স্মরণ করো আমি মাওলা তোমারে স্মরণ করব দেখেন কোথায় পেঁচটা লাগলো মুসা পয়গম্বর বললেন যা লাগবে আমারে বলেন এইবার আল্লাহর বান্দা জিকির বন্ধ করে দিয়া ডাকতে বলে ও আল্লাহর বান্দা আমার মনের মধ্যে কমাস কম দুইটা আশা আছে আমার বলে কেমন আশা আপনার মনের আশা আকাঙ্ক্ষা অনলি দুইটা বলে হ্যাঁ বলে এক নম্বরের আশা এই জামানার মধ্যে একজন নবী আসবে এই নবীর নাম হবে মুসা পয়গম্বর মারহাবা কি জোরে বলা যায় না মুসা পয়গম্বর আমি তারে দেখতে চাই মুসা পয়গম্বর আমি দেখব আমার মনে প্রাণে নয়নে ভরিয়া দেখব আমি শুনেছি এই জামানার মধ্যে একজন নবী আসবে এর নাম হবে মুসা কালিমুল্লাহ এই হবে আল্লাহর বন্ধু এই কালিমুল্লাহরে আমি দেখতে চাই এবার মুসা পয়গম্বর নিজের পরিচয় গোপন করলেন আগেই ওপেন করলেন না ডাকদা বলে আল্লাহর ওলি তুমি বলো দ্বিতীয় নাম্বার মনের অপশনটা কি দ্বিতীয় নাম্বার মনের চাহিদা দ্বিতীয় নাম্বার মনের আকুতি বলেন দ্বিতীয় নাম্বার আকুতি বলতেছে আল্লাহর বান্দা মুসা পয়গম্বরকে ডাকদা বলে আল্লাহর বান্দা গো আপনার নাম তো জানি না ঠিক আছে দ্বিতীয় নাম্বারের আমার মনের আশা আকাঙ্ক্ষা হলো আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই এইবার মুসা পয়গম্বর তিনি আর নিজেকে নিজের পরিচয় ধরে রাখতে পারলেন না
মুসা পয়গম্বর বলতেছে তোমার দুইটা মনের আরজি আমি প্রকাশ করব, পূরণ। বলে কেমনে? বলে এক নাম্বার মনের আরজি, মনের আশা আকাঙ্ক্ষা আপনার মুসা পয়গম্বররা দেখবেন। বলে হ্যাঁ, আমি সেই মুসা রে, ও আল্লাহর ওলি দেখো, অন্তর ভরে দেখিয়া লও, আমি সেই মুসা রে, আমি সেই মুসা। তোমার যতক্ষণ মনে চায় পরাণ ভরে আমি মুসার চেহারা দেখে নাও। আমি আল্লাহর পয়গম্বর, আমি মুসা নবী। তোমার এক নাম্বার মনের আশা পূরণ হয়ে গেল। লোকটা অপলক দৃষ্টিতে আল্লাহর ওলি তাকায়া দেখে রে, নবীদের আদব আখলাক এত সুন্দর, এত সুন্দর। ওই আল্লাহর ওলি মুসা পয়গম্বরের দিকে তাকায়া সুন্দর অপলক দৃষ্টিতে তাকায়া আছে। এখন মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই মুসা পয়গম্বরের ওই ওলি যদি মুসা পয়গম্বরকে না দেখিয়া আমার মায়ার নবী বিশ্ব নবীরে দেখতো, আমার নবীরে এতেম নবীরে যদি দেখতো রে, তাহলে কলিজা পর্যন্ত কাটিয়া দিত, ঠাস করে পড়ে মারা যাইত। কারণ আমার নবীর চেহারার সুন্দরের চাইতে অন্য কোনের নবীর চেহারা এত সুন্দর ছিল না। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। চাঁদের চাইতে আমার নবী সুন্দর। চাঁদের গায়ে ময়লা দেখা যায়, কিন্তু আমার নবীর শরীরে গায়ে কোনো ময়লা নাই। আমার মায়ার নবী এত সুন্দর, আমার নবীজি এত সুন্দর। বলে আমার নবীর উপরে কোনো নবী সুন্দর নাই। বলে ইউসুফ নবীর দিকে তাকাও, ইউসুফ নবীর দেখিয়া ওই জোলাইখার সাথী সঙ্গীরা তারা কি করলো, হাত পর্যন্ত কাটিয়া দিল। মুফাসসিরিনে কেরাম এটাও কিতাবের মধ্যে লেখে, যদি ওই মহিলারা আমার মায়ের নবীরে দেখত, তারাও কলিজা কাটিয়া ফানা ফানা করত। আমার নবী এত সুন্দর। যাই হোক, আমি যেই পয়েন্ট আলোচনা নিচ্ছিলাম ওই পয়েন্টের মধ্যে আবার ফিরে যাই। এক নাম্বার মনের আরজি পূরণ হয়ে গেল। মুসা পয়গম্বররা দেখবে, মুসা পয়গম্বররা দেখার পরে এইবার আল্লাহর ওলি ডাকদা বলেন, আমার অনেক ভালো লাগবে। এক নাম্বার মনের আরজি আমি আমার পূরণ হয়ে গেল। এবার তোমার হাত থেকে এক পেয়ালা ঠান্ডা পানি পান করতে চাই। এদিকে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোর যা লাগবে আমি আল্লাহরে আমি আল্লাহরে স্মরণ করো। আমি আল্লাহরে স্মরণ করলে আমি মালিকও তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। এরে আমার ভাই, এর যুবক, মদিনার নবীর আশিক, ও মদিনার গোলামেরা, আল্লাহর গোলামেরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। মুসা পয়গম্বর এইবার ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর বান্দা, আবেদ করনেওয়ালা, ইবাদত করনেওয়ালা বান্দা, ওগো আল্লাহর ওলি, আপনি এই জায়গায় থাকেন, এই জায়গায় একটু ধৈর্য ধরবেন, থাকবেন, আল্লাহর বান্দা ইবাদত করনেওয়ালা থাকবেন। একটু আমার সময় দেন, অল্প সময়ের মধ্যে আমি আপনার জন্য এক পেয়ালা পানির ব্যবস্থা করে আনব। মুসা নবীর জামানায় এই ঘটনাটা এত সুন্দর করে কিতাবের মধ্যে আসছে। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা যখন আমি নিজেও পড়লাম, কেমন যেন টালমাটাল হয়ে গেলাম। আল্লাহ,
তুমি ছাড় দাও, আবার যদি ধরো ধরার মতো ধরো পাকড়াও করো, তখন ছাড় পাওয়ার কোনো গতি নাই। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি পরিমাণ রাগান্বিত হন এইবার আপনারা বুঝবেন, টের পাইবেন। শোনেন ঘটনাটা। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। এই আল্লাহর ওলি পানি আনার জন্য আদেশ করলেন। মুসা পয়গম্বর যাওয়ার আগে পিছন দিক থেকে তাকায়া দেখতে বলে, আল্লাহর বান্দা আবেদকারী বান্দা শোনেন। ওগো আল্লাহর ওলি মানুষ, আপনি বলেন তো দেখি এই ইবাদত কত বছর পর্যন্ত, কতদিন আপনার এই যে হুল ফুটাইতেছে, মৌমাছি বল্লাই কামড়াইতেছে, কতদিন যাবত আপনি এই রকম অবস্থায় আছেন? কতদিন কতদিন এইভাবে আপনি ইবাদত করেছেন আমারই বলেন। মুসা পয়গম্বরের কাছে এবার আল্লাহর ওই বান্দা আবেদকারী বান্দা ডাকতে বলে, এক নয় দুই নয়, 350 বছর আমি এইভাবে আল্লাহরে গুনগান গাইতেছি, আল্লাহরে ডাকি। 350 বছর? বলে হ্যাঁ। বলে 350 বছর কি আপনার শরীরে হুল ফুটাইছে মৌমাছি? বলে হ্যাঁ তাই ফুটাইছে। শুধু মৌমাছি না, কত পোকামাকড়ে আমার শরীর কামড়াইলো খাইলো, আজও পর্যন্ত আমি ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার চলে গেলেন পানি আনার জন্য। মুসা পয়গম্বর পানি আনার জন্য এবার চলে গেলেন জনপদ এলাকায় গিয়া। এক পেয়ালা ঠান্ডা পানি অনেক কষ্ট করে জোগাড় করার পরে এবার ওই যে জংলার দিকে ফিরে আসতেছেন অলির কাছে, আল্লাহর আবেদকারী বান্দার কাছে মুসা পয়গম্বর ফিরে আসবে। এই ঘটনার মধ্যে সঠিক মাহিত্য হলো, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কত বড় রাগান্বিত হন। তাকায়া দেখেন। এরে আমার যুবক ভাই, মুসা পয়গম্বর এবার পেয়ালায় করে পানি আনলেন। যেই জায়গায় ওই আল্লাহর বান্দারে দাঁড় করায় রাখছেন, ওই বান্দা ওই জায়গায় আর নাই, ওই জায়গায় আর দাঁড়ানো মান অবস্থায় নাই। মুসা পয়গম্বর হাতের পানির পেয়ালা থর থর করে কেঁপে কেঁপে জমিনে পেয়ালা সহ পানি পড়ে গেল। আল্লাহরে দেখতে বলে, আল্লাহ রে ও মালিক কি হইছে? এই বান্দারে আমি জায়গায় দাঁড় করায় রাখলাম। ও আল্লাহ, এই বান্দা তো অনেক ভালো, এই বান্দা অনেক ইবাদত করনেওয়ালা। ও আল্লাহ, তোমার বান্দা তো তোমারে ভোলে নাই, তোমার এত পাগল। মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক কি করলা? এই বান্দারে তুমি একেবারে দুনিয়ার থেকে বিদায় নিলা। শুধু কি বিদায়? কেমন বিদায়? বড় ভয়ঙ্কর ভাবে বিদায় নিছে। তাকায়া দেখেন, দিলের কান লাগায়া শুনিয়া নেন। এইবার মুসা পয়গম্বর দেখি ওই আল্লাহর বান্দার হাত এক জায়গায়, আর এক হাত আর এক জায়গায়, এক পা এক জায়গায় আছে, অন্য পা অন্য জায়গায় আছে, মাথা মুন্ডু তো এক জায়গায় আছে, মগজগুলো বাহির হয়ে গেছে। কলিজা বাহির হওয়ারে, কলিজা পর্যন্ত টেনে ছিঁড়ে বাহির করা হয়েছে। শরীরগুলো কত বিক্ষত, রক্তে জর্জরিত। ওই এরকম করিয়া ওই রক্তে জর্জরিত দেহের পাশে, ডেড বডির পাশে বসে আছে বনের এক হিংস্র বড় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বসে আছে। মুসা পয়গম্বর আল্লাহরে কয়, আল্লাহ ও আমার মালিক, কেন তুমি এরকম করলা রে?
এই বান্দা 350 বছর পর্যন্ত তোমার গুণগান গাইল, তোমার নামে নাম করিয়া জিকির আজগার করলো। ও আল্লাহ, তোমার বন্ধুরে কেন তুমি বাগে দিয়া হিংস্র পানিরে দিয়া তুমি ক্ষত বিক্ষত করলা? এই বনের বাঘও বসে আছে। আল্লাহ রে, কেন এমন হয়ে গেল গো? আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দেয়, ওরে মুসা রে, শুনো আমার বান্দারে, আমি আমনে এই কাজ করি নাই। বলে কি জন্য করা হলো? মুসা পয়গম্বরের কাছে আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ডাক দেওয়ালেন, ও মুসা পয়গম্বর, তোমার কাছে বান্দা কি চাইল? বলে বান্দা 2টা জিনিস চাইছে, বেশি কিছু চাই নাই। বলে কোন 2টা জিনিস? বলে আপনি আমি মুসা পয়গম্বরকে দেখবে। এটা হলো প্রথম মনের বাসনা। দ্বিতীয় মনের বাসনা হলো এই বান্দা আমার হাতে 1 পেয়ালা ঠান্ডা পানি পান করবে। এই 2টা বলির আছে চাইছে। আল্লাহ ডাকতে কয়, মুসা 350 বছর হিসাব বান্দা তোমার কাছে দিল, কিন্তু এই 350 বছরের আগেও তো বান্দা দুনিয়ায় বাড়ছে, মায়ের কোলে থাকছি, ওই সময় কি বান্দা খায় নাই? মুসা পয়গম্বর বললেন খাইছে। বলে বান্দা কি ঘুমাই নাই? বলে বান্দা ঘুমাইছে। আল্লাহ বলেন, মুসা রে, এই বান্দারে কি আমি খাওয়াই নাই, পারাই নাই, রিজিক কি আমি দেই নাই? মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ অবশ্যই আপনি দিছেন, না দিলে তো বান্দা বেঁচে থাকতো না। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে, দুনিয়ার মানুষগুলারে বলিয়া দেও, যেই বান্দা আমি মালিকের কাছে চাই না, ওই বান্দার উপরে আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই। ও মুসা, এই বান্দারে আমি এত বছর খাওয়াইলাম, পড়াইলাম, এই বান্দারে জঙ্গলের মধ্যে রাখলাম, বান্দারে এত বিষাক্ত পোকামাকড়ে এরকম সবল দিল, কামড়াইল, বিমরুল কামড়ায়, বনের পশু পাখিগুলা তার উপরে অত্যাচার করে, কিন্তু বান্দারে আমি বুঝতে দেই না। এই বান্দা কোনোদিন ব্যথা অনুভব করে নাই, একমাত্র আমি মালিকই তারে ক্ষমতা দিয়েছিলাম। ও মুসা শুনিয়া নেও, এই বান্দার উপরে আমি রাগান্বিত হয়ে গেলাম। আমি আল্লাহরে সারিয়া ক্ষণিকের জন্য তুমি মুসার কাছে পানি চাইল, তুমি মুসার কাছে তোমাকে দেখতে চাইল। ও মুসা, আমি আল্লাহকে দেখাইতে পারতাম না রে, আমি আল্লাহকে দেখাইতে পারতাম না, আমি আল্লাহকে তুমি মুসারে দেখাইতে পারতাম না, আমি আল্লাহকে আমার বান্দারে ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারতাম না। মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, আপনি মালিক, সবই পারেন, আপনি মালিক, যেটা অসাধ্য ওইটাকে সাধ্য করেন। ও আল্লাহ, আপনি সবই পারেন। ও আল্লাহ, আপনার উপরে রাজত্বকারী আর কেউ নাই। ও মাওলা, আপনি সবই পারেন। আল্লাহ ডাকতে কয়, মুসা, আমার বান্দা আমার চাইরা তুমি মুসার কাছে যখন চাইলো, আমি মাওলার কলিজার মধ্যে কুদরতি অন্তরে কষ্ট লেগে গেল। আমি বললাম, হাই রে, এই বান্দারে আমি আল্লাহ খাওয়াইলাম, পড়াইলাম, কিন্তু বান্দা ক্ষণিকের সময়ের জন্য মুসারে পাইয়া আমি আল্লাহরে ভুলে গেল। না না না, ও মুসা শুনো, আমি আল্লাহ দুনিয়াবাসীকে জানাইতে চাই, যার যা যখন দরকার বান্দা সাথে সাথে আমি মাওলার কাছে চাইবে, আমি মাওলার কাছে চাইবে। বান্দা টাকা লাগবে, মাওলার কাছে চাও। বান্দা সম্পত্তি লাগবে, আমার মাওলার কাছে চাও। ও যুবক ভাইরা, এত লেখাপড়া করিয়াও তুমি চাকরি পাও না, রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করো, ঢাকার প্রান্তে প্রান্তে ঘোরাঘুরি করো, কত অফিসের মাঝে দাঁড়াইলা, না না তোমার চাকরি হয় না, না না মামু খালুরে ধরো, ঘুষ দিয়া পর্যন্ত চাকরি নিতে চাও, তারপরও কপালে চাকরি মেলে না। আমার মালিকের কাছে চাও। ওরে যুবক, আমার
আল্লাহ যদি চাকরি দিয়া দেয়, হাজারো সরকার আসবে যাবে পতন হবে, মাগার তোমার চাকরি কোনোদিন খেয়ানত আল্লাহ করতে দিবে না। আমার মালিকের কাছে চাও। আল্লাহ বলে আমার বান্দার চাকরির দরকার, আমি আল্লাহর কাছে চাই না কেন? আমি আল্লাহ চাকরির ফয়সালা করব। আমার বান্দার ঘরে চাউল নাই, বান্দা আমি আল্লাহর কাছে চাই না কেন? আমি বান্দার ঘরে চাউল ঢুকায়া দেব। বান্দার পকেটে টাকা নাই, আমি মালিকের কাছে চাই না কেন? আমি আল্লাহ বান্দার পকেটে টাকা ঢুকায়া দেব। আমার বান্দা অসুস্থ, আমি আল্লাহর কাছে শেফার জন্য দোয়া চাই না কেন? আমি আল্লাহ বান্দার শেফা করে দেব। ও মুসা শুনো, আমার বান্দার বিল্ডিং এর দরকার, বান্দা বিল্ডিং চায় না কেন? চাইলে তো আমি মাওলা দিয়ে দিব। গাড়ির দরকার, ও বান্দা দুনিয়ার কোনো বান্দার কাছে চাইও না। ওরে তুমিও বান্দা সও বান্দা, বান্দায় বান্দায় চাওয়া চাওয়ি করলে না দেওয়ার ভয় আশঙ্কা বেশি থাকে। বান্দা হইয়া মালিকের কাছে যাও। বান্দা গাড়ির দরকার, বাড়ির দরকার, আল্লাহর কাছে চাও। আবার অনেকে ছেলে মেয়ে নাই, এই ছেলে মেয়ে চায় বাবার দরবারে গিয়া মাঝারে মাঝারে সিন্নি দেয়। ওই জায়গায় কয়, ও বাবা আমার একটা সাওয়াল দাও, ছেলে দাও, সন্তান দাও। অথচ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও নারী বান্দি, তোর যা যখন দরকার আমি আল্লাহর কাছে চাও। তোর মেয়ে লাগবে নি, আল্লাহর কাছে দোয়া করো। এমন কোনো কাজ নেই যে আল্লাহ পারে না। নামাজে বসিয়া দোয়া করো। আহারে ফজরের নামাজে বসিয়া দোয়া করো, জহরের নামাজে বসিয়া দোয়া করো, আসরের নামাজে বসিয়া দোয়া করো, মাগরিব এশায় বসিয়া দোয়া করো। বান্দা তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর কাছে চাও। ও আল্লাহ আমার ছেলে নাই, একটা বেটা দে না আল্লাহ, একটা বেটা দে। কামাই খাওয়ার আশা নাই, কান্দে করে মাটি দিবে কে? আমি মালিকের কাছে চাও। বান্দা মাইয়া লাগবে, মাইয়া ঘর বানানোর জন্য যদি মাইয়া চাও, বান্দা আমি আল্লাহর কাছে চাও না। আমি আল্লাহ ছেলে দেওয়ার মালিক, আমি আল্লাহ মাইয়া দেওয়ার মালিক, আমি আল্লাহ কুল খালি করনে করারও মালিক, কুল ভরিয়ে দেওয়ারও মালিক। ও বান্দি কি লাগবে চা রে, ও বান্দা কি লাগবে চাও। বান্দা তোর যা যা দরকার আমি আল্লাহর কাছে চাও। বান্দা চাও, ও বান্দা যা যা দরকার, যা যা দরকার চা, বান্দা চাও। আমি বান্দা তোকে এত আদর কইরা বানাইছি মুসারে, এই বান্দা আমার কাছে চাই না, তোমার কাছে চাইছে। আমি মাওলার রাগ হয়ে গেল, যার জন্য বনের বাগে দিয়া তার শরীরটারে ক্ষত বিক্ষত করলাম। এরে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ ডাকদা বলে, আমি কুন ফায়াকুন বইলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি চন্দ্র বানাইলাম কুন ফায়াকুন বইলা, আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, সাগর জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা। আমি সমস্ত মাকলুককে কুন ফায়াকুন বইলা বানাইছি, শুধু একমাত্র মানুষ ব্যতীত। খলাকল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি খলাকল বিয়াদাইয়া, আমার দুইটা হাত দিয়া, দুইটা কুদরতি হাত দিয়া। মারহাবাকে একবার জোরে বলা যায় না। আমি দুইটা হাত দিয়া আমার বান্দারে আদর করিয়া মায়া করিয়া আমি আল্লাহ বানাইলাম। এর দুনিয়ার মানুষেরা দিলের কান লাগায়া শুনিয়া নাও। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে এত আদর কইরা বানাইছি বান্দা, তোরে আদর কইরা বানাইছি তো এই জন্য তোর প্রতি আমার একটু মায়া লাগে, বেশি মায়া লাগে। আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি জানি বান্দা তুই গুনাহ করবি, কিন্তু লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হে আমার বান্দা বান্দিরা শুনো, গুনাহ করিয়া করিয়া তোমার জীবনটা বরবাদ। তুমি আমি মালিকের কাছে চাও, আমি মালিকের কাছে তওবা করো, ইস্তেগফার করো। কারণ বান্দা তোরে আমি মাফ কইরা দেব, তোরে আমি আদর কইরা খলাকল বিয়াদাইয়া দুইটা হাত দিয়া বানাইছি। ও বান্দা তুই তোর মারে মা কয়া ডাকো,
তোর মা তোর ডাকে সাড়া দেয়, তুই তোর ঠোঁট দিয়ে আব্বারে আব্বা বলে ডাকো, এই আব্বা ডাকে তোর বাজানে সাড়া দেয়। তোর কত মানুষরা আদর করিয়া ভাইকে ভাই ডাকো, বোনকে বোন ডাকো, কিন্তু বান্দা শুনো রে, আমি মাওলা তোমার ঠোঁটের দিকে তাকায়া থাকি। ও আমার বান্দা, ওই দুইটা ঠোঁট দিয়া না জানি কখন আমি মালিকরা ডাক দিবি, কখন না জানি আমি মালিকরে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিবি। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোর ডাকে সারা দিব। ও বান্দা, তুই আমারে একবার ডাকবি, তোরে ডাকবো ৭০ বার। ও বান্দা, আমি আল্লাহর রাস্তায় বান্দা তুই এক কদম আগুয়ান হইলে আমি আল্লাহ তোর দিকে ৭০ কদম আগুয়ান হই। ও বান্দা, তোরে আদর কইরা বানাইছি, দেখ বান্দা তোদের কপাল কত ভালো বানাইছি। তোকে আদম নবীর জামানায় পাঠাই নাই, তোকে শীষ নবীর জামানায় পাঠাই নাই, তোকে আমি এরকম করিয়া ইব্রাহিম খলিলের জামানায় পাঠাই নাই, তোকে ইসমাইলের জামানায় পাঠাই নাই, তোকে নূহ নবীর জামানায় পাঠাই নাই, তোকে ঈসা নবীর জামানায় পাঠাই নাই, তোকে অন্য অন্য নবীর জামানায় আমি পাঠাই নাই রে বান্দা। ও বান্দা, তোরে আমি পাঠাইছি আমার আখিরি জামানার পয়গম্বর, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। ওরে আমার ভাই, তোর দিকে তাকায়া থাকে রে, আর দেখতে বলে বান্দা দেখ, দুনিয়ায় কত কথা বললি, আমি মালিকের সঙ্গে কি একটু কথা বলতে মনে চাই না রে? একটু কি মনে চায় না আমি মালিকের সঙ্গে একটু প্রেমের আলাপ করি? কেমন করে করবে বান্দা? কোরআন ধর, ওই কোরআন বসে বসে পড়, আমি মাওলার সঙ্গে কথা বল, দেখ তোর ভালো লাগবে, তোর কলিজার মধ্যে নূর পয়দা হবে। ও ভাই, আমার মালিককে একটু ডাকা যাবে না রে বাবা? শয়নে স্বপনে ওঠনে বসনে আমার মালিকের জিকির করতে চাই, করা চাই, যা চাইব দুনিয়ার কারণে তার কাছে না, দুনিয়ার কোনো এমপির কাছে চাবো না, দুনিয়ার কোনো মানুষের কাছে না, দুনিয়ার কোনো কোটিপতির কাছে না, লাখপতির কাছে না, দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, দিলেও আবার নেওয়ার টেনশন করে। আর আমার মালিক শুধু দেয়, নেওয়ার টেনশন নাই। আমার মালিক বলে, এ বান্দা শোন, আমি মালিকের কাছে চারে, আমি ফজরের টাইম মুয়াজ্জিন আজান যখন দেয় তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি এই প্রথম আসমানে আসিয়া আমি ডাকতে থাকিয়া, কোন গুনাহগার বান্দা আছো, নিজের গুনাহ মাফ করাইতে চাও, মাফ চাও।